শ্রীমা কেবল কথক নন, তিনি একই সঙ্গে শ্রোতাও বটে। কখনো তিনি গল্প বলছেন, কখনো বা গল্প শুনতে শুনতে সুন্দর মন্তব্য করছেন। শ্রী শ্রী মায়ের কথা বইটিতে আমরা পাই। লাবণ্য কুমার চক্রবর্তী শ্রীমায়ের এক সন্তান। তার লেখা ধ্রুবচরিত গ্রন্থটি শ্রীমাকে তিনি পাঠিয়েছেন। বইটি পেয়ে শ্রীমা খুব খুশি। শুনতে চাইলেন বইতে কি লেখা আছে। একদিন সন্ধ্যার পর পাঠের আয়োজন করা হলো। বারান্দায় মাদুর বিছিয়ে শ্রীমা পাঠ শুনতে লাগলেন। সঙ্গে বাড়ির অন্য মেয়েরাও পাঠ শুনতে বসলেন। একটি ছোট ছেলে পাঠ করতে এসেছে। শুরু হয়েছে ধ্রুবের কাহিনী। পাঠ একটু অগ্রসর হয়েছে, সকলে আনন্দে শুনছেন। ধীরে ধীরে ঘটনা এক বিষাদকর পর্যায়ে এসে পৌঁছাল। রাজা উত্থানপাত সিংহাসনে বসে তার প্রিয় রানী সুরুচির পুত্রকে কোলে করে আদর করছেন। এই দৃশ্য দেখে বড় রানীর পুত্র ধ্রুব পিতার কোলে উঠতে গেলেন। সতীন পুত্রকে রাজার কাছে আসতে দেখে সুরুচি খুব ক্রুদ্ধ হলেন। বললেন, এত বড় সাহস! সুরুচি ধ্রুবকে বললেন, দুঃসাহসী বালক, যদি রাজার কোলে উঠবার স্বাদ হয় তবে আবার সুরুচির গর্ভে এসে জন্মগ্রহণ কর। স্ত্রৈণ রাজা সুরুচির ভয় কিছু বলতে পারলেন না। ধ্রুব মনের দুঃখে কাঁদতে লাগলেন। ধ্রুবের কষ্টে শ্রীমায়ের চোখে জল এলো। 5 বছরের ছেলে ধ্রুব তপস্যা করে শ্রী হরিকে তুষ্ট করবার জন্য বনে চললেন। সুনীতি একমাত্র পুত্রকে কিছুতেই বনে যেতে দেবেন না। তার মুখের দিকে তাকিয়ে দুঃখের দিনগুলো কাটান সুনীতি। কি করে দুর্গম বনে দুধের শিশুকে তিনি ছেড়ে দেবেন? সুনীতির দুঃখে শ্রীমায়ের স্নেহ সমুদ্র উথলে উঠল। তিনিই যেন সুনীতি হয়ে গেলেন। সন্তানকে বনে পাঠাতে বুক তারও যেন ফেটে যাচ্ছে। শ্রীমা কেঁদে ভাসাচ্ছেন। শ্রীমায়ের কান্না দেখে পাঠক, শ্রোতা সবাই অবাক। নির্বাক হয়ে সকলে বসে আছেন। কিছুক্ষণের মধ্যে দুর্গম বনে ধ্রুব ভগবানের নানা সাহায্য লাভ করতে লাগল। এবার শ্রীমায়ের মুখে হাসি ফুটল। পরে নারদের আবির্ভাব ও উপদেশ প্রদানের প্রসঙ্গ এলে শ্রীমা